জীবনে সুখী হতে চাও কে কে? সবাই চান তো ইনশাআল্লাহ? সুখী মানুষ হতে চান তো? আচ্ছা, সুখী মানুষ যদি হতে চান, আজকে আমাদের একটা ইনস্ট্রাকশন দিয়ে যাই। মানিয়ে নিতে পারে যে, মেনে নিতে পারে যে, সুখী হয় সে। যদি জীবনে সুখী হতে চান, মানিয়ে নেওয়ার অভ্যেসটা করে নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি 5 মিনিট কথা বলছি, কেন আওয়াজ হবে না? একটু আওয়াজ হবে না। একদম কান খাড়া করে হৃদয়ের কান দিয়ে প্রত্যেকে আমার কথাগুলো অবজার্ভ করে শুনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? যারা মেনে নিতে পারে, যাদের মাঝে মানিয়ে নেওয়ার গুণটা আছে, তাদেরকে আল্লাহ তাআলা 2টি নিয়ামত দান করেন। জোরে বলেন, কয়টি নিয়ামত? নীলফামারীর মানুষ আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি নিয়ামত? যারা মানিয়ে নিতে পারে, যারা মেনে নিতে পারে সবকিছু, আল্লাহ তাদের পুরো জীবনটাকে নিজেই সুখময় করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সুখী করার মালিককে, পরীক্ষা নেওয়ার মালিককে। যখন আপনি মানতে পারেন, মানিয়ে নিতে পারেন, তখন আপনি অনেক বড় একটা মহৎ গুণের পরিচয় দিচ্ছেন, ঠিক কিনা? দেখেন, আমার সে উত্তর করেন, দুনিয়াতে আপনি যা কিছু পাইছেন, প্রিয় মানুষ, প্রিয় বস্তু, প্রিয় জিনিস, whatever you have in your life, সবকিছু আপনাকে দিয়েছে একজন, তিনি কে? আর যা কিছু আপনি পান নাই, whatever you don't have in your life, টাকা পয়সা, বাড়ি গাড়ি, প্রিয় মানুষ, প্রিয় বস্তু, প্রিয় জিনিস, এই সব কিছু আপনাকে না দেওয়ার মালিক একজন, তিনি কে? সো আপনি পাওয়া কিংবা না পাওয়া, প্রত্যেকটি অবস্থায় যখন এই কথা বলবেন, মেনে নিলাম, মানিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ, আপনি সেই কাতারে শামিল হয়ে গেলেন, যেই কাতারের লোক সব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, whoever trusts in Allah, Allah is sufficient for him। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। You have to put your trust on your Lord। রবকে ভরসা করতে হবে। এজন্য পাওয়া কিংবা না পাওয়া, দুঃখ কিংবা কষ্টে আমরা এটাই বলবো, আল্লাহ যদি দিয়ে খুশি হয় কষ্ট, বান্দা হিসেবে কষ্ট পেয়ে আমরা সুখী, আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য মেনে নিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসলে যুবকদের কথা বলি। মনে করছো তুমি এখানে বিয়ে করছো, কি করছো? এখন বিয়ের পরে দেখো বউ এখানে খ্যাত, বউটা কি এতে কিছু বোঝেই না, আনরোমান্টিক খ্যাত। শোনো, এখানে মারামারি করবা না, বলবা যে আমার বউ আল্লাহ যেমন দিচ্ছে তেমন ভাবে আমি মানা নিলাম, ঠিক না? বলে এটা মারামারি করবেন না। বাবা একটু শাসন করে বেশি, বাবাকে আপনি তেমন করে মানিয়ে নেন। মা একটু, কিছু কিছু মা আছে দেখবেন পেটের কথা রাখতে পারে না, কথা ঠিক কিনা বলুন না? যে ভাই, বন্ধুর বন্ধু আছে, দেওয়ালের কান আছে, তোমার মায়ের তোমার বাপ আছে। খালি একটার কথা বলি না, দেখো মা, এটা সিক্রেট কথা, মা কাউরে বলিস না। মা, তুমি খালি ঘর থেকে বের হইতে দেরি, এই খবরটা তোমার বাপের কাছে ডেলিভারি হতে দেরি হবে না। এজন্য যে যেমন, তাহলে তেমন করে মানায় দিব। রাজি আছে ইনশাআল্লাহ? শোনেন, একটা মেসেজ ড্রপ করি। প্রিয় মানুষের অনেক দোষ, আপন মানুষের অনেক দোষ, অনেক অতীত খারাপ, ডাজন্ট ম্যাটার। আপন মানুষ যে আপনার সঙ্গে আছে, জীবিত আছে, আপনাকে একা রেখে কবরে চলে যায় নাই, এটা আপনার জন্য সবচেয়ে সৌভাগ্যের বড় বিষয়। এই জন্য যে আছে আপনার সঙ্গে, যেভাবে আছে, যেমন ভাবে আছে, মানিয়ে নিবেন। দুটো হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার, যে মানায় নিতে পারে, তার জীবনে সুখ দান করে একজন, তিনি কে? দিস ইজ দ্য ফার্স্ট নিয়ামত। দ্বিতীয় নাম্বার নিয়ামত হচ্ছে যে মানতে পারে, মানিয়ে নিতে পারে, তাকে আল্লাহ এত দেয়, এত দেয়, এত দেয়, এত দেয়, সে কল্পনাই করতে পারে না। সুবহানাল্লাহ। ওয়াসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। If you can put your trust in your Lord in every single situation, indeed and verily, your Lord will give you something that will definitely make yourself happy. সুবহানাল্লাহ পড়ে। তুমি যদি তোমার রবের উপর ভরসা করতে পারো, মানতে পারো, মানিয়ে নিতে পারো, তোমার রব তোমাকে অচিরে এমন কিছু দিবে, তোমার পুরো জীবনটাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়ে সুখময় করে দিবে। এজন্য প্রিয় ভাইরা, আজ থেকে বলেন, হুজুর, নিয়ত করেন, শেষ কথা শেষ, বলেন হুজুর, জীবনে যা কিছু ঘটবে কোনোদিনও অভিযোগ রাখবো না। আমি বলবো, আওয়াজ নাই রে ভাই, বলেন না, আমি বলবো, আল্লাহ তুমি যা চেয়েছো তাই হয়েছে। যদি এটা ভালো হয় আলহামদুলিল্লাহ, যদি এটা খারাপ হয়, আমি বিশ্বাস করি এর মধ্যেও আমার জন্য কল্যাণ নিহিত রয়েছে।